আমাদের ফ্যামিলিতে বা পরিবারে যখন কোনো প্রিয় মানুষ হারা যায় বা নিখোঁজ হয়ে যায়, সে মানুষটাকে যখন আমরা খুঁজে পাই, তখন যে তৃপ্তিটা হয়, আজকে আরিফিনকে পেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে। হাবু এতদিন একা একাই ছিল, মনে একটু কষ্ট ছিল। আরিফিন চলে আসছে, এখন ব্যাচেলর বাসা একদম ভরপুর হয়ে গেছে। আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগত। একটা পরিবারের মানুষের মধ্যে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু তাই বলে ভালোবাসা কিন্তু হারিয়ে যায় না, ভালোবাসা থেকে যায়। আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি এই পরিবারে এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ থাকবো। বেশি দিন আগে না, ঠিক এখন থেকে 5.5 মাস আগে এই হোটেলে, এই রুমে আমি সবার কাছ থেকে একটা সুন্দর চমৎকার ওয়েলকাম দেখিয়েছিলাম। এবং ওই দিন আসলে আমি এখানে দাঁড়িয়ে আমার মনে একটা ছোট্ট আফসোস সৃষ্টি হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে যদি আরিফিনও থাকতো আমার সঙ্গে। এবং সেটা আসলে ওই ছোট্ট ইচ্ছাটা বা সেই সেই যে আমার যে টাকাটা ছিল, সেটা আসলে স্লোলি আমার মনে একটা বড় বাসা হয়েছিল। এবং যখন শুটিং করছিলাম, আস্তে আস্তে আমিও এটাকে বলছিলাম যে উনি থাকলে এই সিম্পল এভাবে করতে পারতাম, ফুল ফ্যামিলি এভাবে করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে তৌসিফ মাহবুব ফ্যামিলি গাই, আমি ফুল ফ্যামিলিতে বিশ্বাস করি। আমার ঈদের ছুটি শুধু আমি একা কাটাই না, আমার ফুল ফ্যামিলিকে নিয়ে কাটাতে পছন্দ করি। অ্যান্ড গতবার এখানে দাঁড়িয়ে বলেছিলাম ব্যাচেলর পার্টি ইজ মাই ফ্যামিলি। তো ফ্যামিলি একজন মেম্বার মিসিং, এটা আমার কাছে খারাপ লাগছিল। সো আই এম রিয়েলি হ্যাপি। আজকে মনে হচ্ছে ঈদের 8 দিন আগে ঈদ হয়ে গেল, বিকজ দ্য ফুল ফ্যামিলি ইজ ব্যাক অ্যান্ড ইন পাঞ্জাবি, অ্যান্ড আমরা কোলাবরি করছি। সো ঈদ মোবারক টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমাদের ফ্যামিলিতে বা পরিবারে যখন কোনো প্রিয় মানুষ হারা যায় বা নিখোঁজ হয়ে যায়, সে মানুষটাকে যখন আমরা খুঁজে পাই, তখন যে তৃপ্তিটা হয়, আজকে আরিফিনকে পেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে। খুব ভালো লাগতেছে। অনেকদিন পর স্বামী থেকে পাইছি, একসাথে আবার কাজ হবে। আর যত বেশি পুরনো মানুষরা পরিবারে ঢুকবে, তত বেশি কাবিলাও অনেক স্ট্রং হবে। কারণ আমরা পুরনো বন্ধুরা যখন সবাই একসাথে ছিলাম, তখন থাকে না সবকিছু আমাদের দখলে ছিল, এরকম আর কি। তো শামীম ভাইয়ের সাথে আজকে ওই ফিলটাই করতেছি। ব্যাচেলর পয়েন্টে যখন প্রথম এপিসোড শুরু হয়, আর যখন ব্যাচেলর বাসায় প্রথম আসে, তখন এই আরিফিন আর হাবুই ছিল একসাথে। হাবু এতদিন একা একাই ছিল, মনে একটু কষ্ট ছিল। আরিফিন চলে আসছে, এখন ব্যাচেলর বাসা একদম ভরপুর হয়ে গেছে। কি মনে হয় আপনাদের, ভালো লাগতেছে? আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগত। একজন কাবিলা, নেহাল, শুভ, এরা সবাই আসলে আরিফিনের বাসায় গিয়েই ওঠে। তো আরিফিন থাকার কারণেই আসলে ব্যাচেলর পয়েন্টের এই হাউসটা তৈরি হয়েছিল। এবং আরিফিন, নেহাল ছাড়া ব্যাচেলর পয়েন্ট আসলে অসম্পূর্ণ। ব্যাচেলর পয়েন্টের জন্য একজন আরিফিন, নেহাল, কাবিলা, পাশা ভাই, হাবু ভাই এবং ব্যাচেলর পয়েন্টের যে যত চরিত্র আছে সবাই প্রয়োজন, এবং সবাই আসলে আমার ভালোবাসার চরিত্র। এবং আমাদের গল্পের প্রয়োজন অনুযায়ী সবাই আসবে, আবার যাবে, আবার আসবে। আমি গত কয়েক বছর ধরে আরিফিন এবং নেহালকে দুজনকে খুব মিস করছিলাম। তো আমার মনের মধ্যে এক ধরনের স্বপ্ন ছিল যে সিজন 5 স্টার্ট করলে আমি কি এই দুইটা চরিত্রকে পাশে পাবো কিনা। তো যখন আমি নেহালকে পাশে পেয়ে যাই, তখন নেহাল আমাদের আরিফিনের সাথে এই সেতু বন্ধনটা তৈরি করে দেয়। কারণ একটা পরিবারের মানুষের মধ্যে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু তাই বলে ভালোবাসা কিন্তু হারিয়ে যায় না, ভালোবাসা থেকে যায়। তো আরিফিনের সাথেও আমাদের এরকমটাই হয়েছিল, দূরত্ব হয়েছিল কিন্তু ভালোবাসা ছিল। তো সেই ভালোবাসার সেতু বন্ধনটা আসলে নেহাল করে দেয়, কারণ নেহাল আমাদের পরিবারেরই একটা অংশ। তো এখন ব্যাচেলর পয়েন্ট আমি মনে করি পরিপূর্ণ। এবং চ্যাপ্টার 10 আমরা খুবই ইমোশনালি শুট করেছি। এবং শুধুমাত্র 5 জনের সিকোয়েন্স যখন আমি করেছিলাম, আরিফিন, নেহাল, কাবিলা, আবু ভাই, পাশা ভাই, তো 5 জনের সিকোয়েন্সটা করার সময় আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম।
তো মনের অজান্তেই আসলে আমার চোখ চঞ্চল করছিল, এবং একটা সময় পর আমরা সবাই সিকোয়েন্সটা এত দুর্দান্ত একটা সিকোয়েন্স শুট করি আমরা, তখন সবাই তালি দিচ্ছিলাম। অনেকে বলতেছিল যে আচ্ছা পুরা 4-5 দিন 7 দিন শুটিং কিন্তু কোনো তালি ছিল না, আজকে হঠাৎ করে তালি কেন? তখন মনে হচ্ছিল যে আমাদের ওল্ড গ্যাং ইজ ব্যাক। আর এখানে দাঁড়ায় থাকার পেছনে আসলে ফুল ফ্যামিলিটারই তো অবদান আছেই, কিন্তু আমার বন্ধু নেহাল, অফ স্ক্রিন আমার তসিফ মাহবুব ভাই, তার অনেক বড় অবদান আছে আসলে। উনি শুটিং করতে যখন আসে 5 মাস আগে জয়েন করে, শুটিং চলা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে মিস ইউ ভাই, কই আপনি? আমরা দুজনই সমবয়সী, দুজনকে ভাই ডাকি, আপনি করে বলি, আরেক ভালোবাসা এটা। আমি বললাম ভাই আমিও তো আসলে মিস করতেছি। তো এখান থেকে কথা শুরু আর কি। আমি বললাম যে ইয়াং ছিলাম, ভুল ডিসিশন নিছি, আমি চাই আবার পরিবারটার সাথে থাকতে, অমিতার সাথে কথা বলাতে। তো ভাইয়া থ্যাংক ইউ, আর অমি ভাইকে তো অবশ্যই থ্যাঙ্কস। বুকে ধরার পরে আসলে মানে মনে হচ্ছে যে এই পরিবারেই তো ছিলাম, কেন যে দূরে ছিলাম। হারায় যাওয়া সন্তানটা তার পরিবারকে আরো বেশি মিস করে, কারণ সে তো 5 জনকে মিস করতেছে আসলে। ওই জায়গাটা আমি বুকে ধারণ করে রাখছিলাম। আর যখন অভিনয় করতে আসি চ্যাপ্টার 10-এ, আমার একটা বড় মনে হয় না 5 বছর পরে আমি এই মানুষগুলোর সাথে অ্যাক্টিং করতেছি। 5 বছর অনেক বড় সময়, আমাদের চেহারা বদলে গেছে, শরীর স্বাস্থ্য বদলে গেছে, কিন্তু আসলে মনটা যদি আগের জায়গায় পড়ে থাকে, আগের জায়গায় জয়েন করার কোনো ব্যাপার নাই, এটা আমার বিশ্বাস। এবং আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি এই পরিবারে এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ থাকবো।